লাস্ট কিছুদিন থেকেই আমি বেশ ভালোই অসুস্থ। তার সাথে স্থানের টিদিং, ওরও একটুখানি জ্বর ছিল। সবকিছু মিলিয়ে আসলে আমার দিনগুলো কাটছে। আর একদমই ভয়েস ওভার দেওয়া বা ভিডিও এডিটিং করার যে কাজগুলো সেগুলো করতে একদমই ইচ্ছে করছিল না। ইভেন কি আম এখনও খুব বেশি যে একটা ইচ্ছে করছে তাও না। বাট ভাবলাম যে একটা ছোট করে আপডেট দিয়ে আসি। কারণ আমার পেজটা খুবই ছোট। আমার এই ফ্যামিলিটাকে আমি খুবই পছন্দ করি। আমার একদম শুরুর থেকে আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক, অনেক থ্যাংক ইউ। আর তাদের জন্যই আসলে ভাবলাম যে ছোট্ট করে একটা আপডেট দিয়ে যাই। ভ্লগটা আসলে কবে থেকে শুরু হয়েছে ঠিক বলতে পারি না। বাট লাস্ট ৩-৪ সপ্তাহর একটা ছোট আপডেটই আমি অ্যাকচুয়ালি দিচ্ছি। তো সবকিছু নিয়েই জ্বর, অসুস্থতা, অ্যালার্জি সবকিছু নিয়েই আসলে আমাদের লাইফে চলতে হয়। এই কয়েকদিন ধরে একদমই টানা মেডিসিনের উপরে। মেডিসিন খেয়ে, খেয়েই সবকিছু করছি। মেডিসিন খেয়েই বিয়ে অ্যাটেন্ড করলাম। বিয়ের দিন আই থিংক আমার ১০২ জ্বর ছিল। মানে তখনও আসলে জ্বর কমে নাই। আমি মেডিসিনটা খেয়ে বের হয়েছিলাম। বাট এখানে লাইফ অনেক বিজি। আর বিয়ে-শাদির দাওয়াতটা আসলে আমি খুব বেশি একটা মিস করতে চাই না। বিকজ এসব দেশে বিয়ে-শাদি মানে হচ্ছে যাদের সাথে অনেক দিন দেখা হয় না, তাদের সাথেও সবার সাথে একসাথে দেখা হয়ে যায়। আর এই বিয়েটা আমি আরও একটা কারণে মিস করতে চাই নাই, সেটা হচ্ছে এটা হচ্ছে এজদানের লাইফের ১ম একটা বিয়ে অ্যাটেন্ড করা, গায়ে হলুদ অ্যাটেন্ড করা। সো যার জন্য আসলে কিছু মেমোরিজ ক্রিয়েট করে রাখা। সে হলুদের দিন পাঞ্জাবি পরেছিল, স্যান্ডেল শু পরেছিল, যেটা আমার কাছে বেশ ভালো লাগার একটা বিষয়। এতটুকু ছোট একটা বেবি। আর যাই হোক, বিয়েটা আমরা খুবই এনজয় করেছি। গায়ে হলুদটাও খুবই এনজয় করেছি। খাবার-দাবার বেশ ভালো ছিল। অনেকের সাথে যাদের সাথে আমার অনেকদিন দেখা হয় না, তাদের সাথেও দেখা হয়েছে। বাট এই তো বাবা-মা হলে যেটা হয় যে বাচ্চার তো ঘুম আসবে, খাওয়া-দাওয়া থাকবে। সো ওইদিকে হচ্ছে রায়ান ওকে ঘুম পাড়াচ্ছিল, কারণ অনেক বেশি নয়েজ ছিল, সেজন্য হল থেকে বের হয়ে ওকে ঘুম পাড়াতে হচ্ছিল। আর তার পরের দিন আমার অ্যালার্জি এত বেড়ে যায় যে আমার হচ্ছে এমার্জেন্সিতে যেতে হয়। সো ইমার্জেন্সিতে সকাল ৮টা বাজে গিয়ে আমি হচ্ছে তারপরে ১২টা-১টার দিকে বের হই, কারণ এখানে ইমার্জেন্সিতে গেলে অনেকক্ষণ বসে থাকতে হয়, ওয়েট টাইমটা অনেক বেশি। তারপর ওখান থেকে বের হয়ে রায়ান বলল যে, তোমার যদি এখন একটু ভালো লেগে থাকে তাহলে চলো আমরা একটু আম আদার্স যেই কাজগুলো থাকে সেটা শেষ করে ফেলি। কারণ উইকেন্ড ছাড়া আসলে আমাদের অন্যান্য দিন কাজ করা সম্ভব হয় না। বিকজ ও অফিস থেকে আসতে, আসতে 6:30 to 7 হয়ে যায়। সো তখন আসলে আর বের হতে ইচ্ছা করে না। আর উইকেন্ডেই আসলে মোটামুটি যা সব কাজ করা লাগে। সো এজদানের কিছু ফ্রুটস কিনা লাগতো। ওগুলার জন্যই আমরা কস্টকোতে চলে গিয়েছিলাম। আর কস্টকোতে যাওয়া মানে আসলে আদার্স সবকিছুই কেনাকাটা হয় যা, যা ঘরের জন্য। আর তারপরে আমি পরের দিন সকালবেলা আমার খুবই শরীর খারাপ, প্রচণ্ড জয়েন্ট পেইন, জ্বর। তো আম্মু আমাকে বলল যে লবণ দিয়ে একটু পা ভিজিয়ে রাখো বালতিতে, তাহলে হচ্ছে একটু পেইনটা রিলিজ হয় অনেক সময়। আর জীবনে ১ম আমি ফ্রেশ করলার জুস খেয়েছি, যেটা হচ্ছে আম্মু বলল যে অনেক সময় এতদিন ধরে অসুস্থ থাকলে অনেক সময় এইসব ড্রিঙ্কস খেলে, ফ্রেশ করলার জুস খেলে অনেক সময় ভালো লাগে, অনেক সময় জ্বরটা কেটে যায়। সো আমি একদম নাক চেপে ধরে মানে ওষুধের মতন যেটাকে বলে একদম খেয়ে ফেললাম। আর এই হচ্ছে বিয়ের দিনের ছোট একটা ক্লিপিং। বিয়ের দিনও আমরা হচ্ছে আম এই তো একটু আগে, আগেই পৌঁছে গিয়েছিলাম। তারপরে এই হচ্ছে এজদানের অবস্থা দেখেন। এখন আজকাল কিচ্ছু খেতে আমি বসলেই সে হচ্ছে সেটা হাত দিয়ে ধরে টান দিবে। তো আমি এটার ছোট একটা ক্লিপ জাস্ট ধরে রেখেছিলাম আপনাদের জন্য, যে একটু দেখেন যে সে আসলে কি অবস্থা করে। সারাদিন আমার তাকে নিয়ে কিরকম একটা অবস্থা যায়। এই হচ্ছে আমাদের অবস্থা দিনকাল এখনের বর্তমান। একদম কি বলবো, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত। আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি প্রায় মনে হয় ৪ সপ্তাহ পর। তো অনেক সবার সাথেই আসলে কথা বলতে ইচ্ছে করছে, বাট শরীরটা দিচ্ছে না। যেটা হয় যে অসুস্থ থাকলে আসলে কোনো দিক থেকে কোনোভাবেই ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। ইনফ্যাক্ট আমার ইদানিং যেটা হয় যে অসুস্থ হলে আরও বেশি বিরক্ত লাগে, কারণ আমি অসুস্থ হওয়া মানে হচ্ছে এস্তানের প্রপারলি আমি টেক কেয়ার করতে পারি না। আর এত পরিমাণ জয়েন্ট পেইন ছিল যে আমার লাস্ট কিছুদিন, যে আমি এস্তানকে প্রপারলি কোলেও নিতে পারছিলাম না। সো এটা আমার জন্য অনেক বেশি কষ্টের
খারাপ লাগার একটা বিষয়। আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা, বাট এই বিয়েতে যাওয়ার পরে আমি মনে হয় প্রায় ৬-৭ দিন পরে একটু ভালো মতন খেয়েছি। কারণ হচ্ছে আমার কোনো খাবারই ভালো লাগছিল না, বাট এই খাবারটাও খেয়েছি হয়তো জাস্ট বিকজ ওরা হচ্ছে চকবাজার থেকে কেটারিং করেছিল। সো যার কারণে আমার মনে হলো যে না, এটা হয়তো খেলে ভালো লাগবে, যার কারণে খাওয়া। আর খুবই ডেজার্ট খেতে ইচ্ছা করছিল, বাট রেগুলার যেই দেশি কাইন্ড অফ ডেজার্ট এগুলো খেতে না, একটু ডিফারেন্ট কিছু। সো ওরা হচ্ছে ওখানে ক্রেপস কর্নারও রেখেছিল। সো ওই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওরা একদম গরম গরম বানিয়ে সার্ভ করছিল। আমি 2টা ফ্লেভার খেয়েছি। এটাই হচ্ছে মনে হয় আমার মোটামুটিভাবে এতদিন পরে একটা ভালো কিছু খাবার। তো রায়ান বিভিন্ন কিছুই এর মধ্যে আনছিল আমার পছন্দ মতন, বাট কোনো কিছুই আমার তেমন একটা ভালো লাগছিল না। সো যাই হোক, ফাইনালি আমি একটু বিয়ে উপলক্ষে একটু ডিফারেন্ট কিছু খেয়ে আমার ভালো লাগলো। বাট ভালো লাগার পরে যেটা হলো যে রাত্রেবেলা এসে আমার আবার অ্যালার্জি বেড়ে যায়, খুবই একটা বাজে অবস্থা। সো পরের দিন সকালবেলা আমি উবার নিয়ে ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। আর এই তো এদিকে হচ্ছে রায়ান অফিস থেকে এসে আমার জন্য একটু আম কেটে দিল, বললো একটু আম খাও, টক মিষ্টি ভালো লাগবে। অ্যান্ড ও হচ্ছে অফিস থেকে আসার সময় আমার জন্য পোকি বোল নিয়ে আসলো, সালমান পোকি। তো যেটা আমার খুবই পছন্দের। এটা খেতে আমার মোটামুটি ভাবে ভালো লাগছিল। আর বিয়ের কিছুদিন পরে আই থিঙ্ক এটা আমাদের লাস্ট উইকে সবাইকে দাওয়াত করা হয়েছিল, মানে আম্মুর চাচি এসছে বাংলাদেশ থেকে, সো ওনাদের সবাইকে বাসায় দাওয়াত করা হয়েছে। কিন্তু রায়ান এখানে টুকটাক জিনিসপত্র একটু একটু ঠিক করে দিচ্ছে। আমি অবশ্য বেশি কিছু করি নাই, কারণ যেহেতু আমি বললাম যে আমি অনেক সিক লাস্ট কিছুদিন থেকে, সো আমার পক্ষে বেশি কিছু করা পসিবল হয় নাই। আমি জাস্ট চিকেন রোস্টটা বানিয়েছিলাম, আর এখানে গরুর মাংস ভর্তা, মাছের ডিম, মাছ, বেগুন ভর্তা, তারপরে খেসারি দিয়ে শুটকি, তারপরে আদার্স যা যা কিছু ছিল অ্যাকচুয়ালি সব কিছুই আম্মু বানিয়েছে। রায়ান যখন দেখলো যে দাওয়াতের দিনও আমি বেশি কিছু খেতে পারিনি, আমার ভালো লাগছিল না, সো পরের দিনও আমাকে ডাউনটাউন নিয়ে গেল দ্য পোকি বক্সে। সো এখান থেকে আমি নিয়ে নিলাম আমার সবচেয়ে পছন্দের লার্জ পোকিটা। খুবই খুবই পছন্দ আমার পোকিবল। সো আমি মাঝে মাঝে বলি যে তোমার যদি আমাকে কখনো ট্রিট দিতে ইচ্ছা করে বা আমার জন্য কিছু আনতে ইচ্ছা করে তাহলে পোকি বলটাই নিয়ে এসো, আর সেটা সে জানে। এই ছিল আমাদের লাইফের ছোট আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।